ওয়ালাইকুম আসসালাম। তুমি কেমন আছো? ভালো আছি ভাইয়া। তুমি এত খুশি কেন? আজকে মোল্লা কেদের জামা কাপড় কিনে পাঠাইছে। মুই ভালো থাকবো না তাই কেডা ভালো থাকবে। যাই আশেপাশের বাড়িতে এই খবরটা কইয়ে। আজকে সাভাবাজিতে এলাকা মাথায় তুলবে। হ্যালো, আচ্ছা ঈদ তো আইয়া পড়ছে, এবার ঈদে কি কি কিনবে কোনো লিস্ট করছো? বাজারে তো সবকিছুরই দাম বাইরে গেছে, লিস্ট করা লাগবে না। তুমি টাকা পাঠিয়ে দাও, আমি বুঝে শুনে কিনবো নে। আচ্ছা ঠিক আছে, লাগবে কত? বেশি দরকার নেই, আপাতত লাখখানিক পাঠাও। হাতে বেশি টাকা থাকলে আবার খরচ হয়ে যায়, অযথা টাকা খরচ করা ভালো না। আমার একার জন্যই তো কিনবো, যদি লাগে পরে বলবো না। আচ্ছা একটু পরে আমি টাকা ছাড়তেছি, তুমি উঠাই নিও ব্যাংক থেকে। এখন রাখি, অফিসে সময় হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে। ভাবি কামের কাম তো হয়ে গেছে। তুই আবার কি কাম করলি? তোর মা বাবা জানে? তুমি যা ভাবছো তা কিছু না। তাহলে কি? বাবার লাগে বাজারে গেছিলাম, ঈদের অনেকগুলো জামা কিনা দিছে। তুমি শুনবা কি কি কিনা দিছে, খারাপ একটা একটা করে কইতে আসি। লিপস্টিক কিনা দিছে, চুড়ি কিনা দিছে, জুতা কিনা দিছে, জামা কিনা দিছে, মেকআপ কিনা দিছে। তুমি জানো আমার একটা জামার দাম 7,000 টাকা আর এক জোড়া জুতার দাম 3,000 টাকা। সত্যি কি তোর বাবা তোর এত কিছু কিনে দিয়েছে? ও ভাবি মুইয়াম যাইতাইলে। রহমান, এ কি কাজের কাজ তো কিছুই হইল না। কালকে মিস্ত্রি আসার কথা, হাত চালাইয়া কাজ করতে পারো না মিয়া? মহাজন সাহেব, রোজা রাখছি তো তাই শরীরটা একটু দুর্বল লাগে। মাইনে দেওয়ার সময় আমারও দুর্বল দুর্বল লাগবে এনে, কথাটা একটু মাথায় রাখো মিয়া। মহাজন কথাটা কেমন জানি কইল। সামনে ঈদ, পোলাপানের লোক কেনাকাটা করতে হবে, এই মুহূর্তে মহাজনের ঠেকানো যাবে না। যাই আসলাই কাজ করি। ভাবি আসবো? আসেন। তা কি মনে করলা? ভাবির তো এখন আর দেখাই যায়। আরে ভাবি কইেন না, ঈদের কেনাকাটা করতে করতে আর সময় পাইলাম না। এত কেনাকাটা করছেন, ভাই কত পাঠাইছে? আপাতত 1 লাখ পাঠাইছে, এটা শেষ হলে পরে আবার পাঠাবে। মনে হয় শ্বশুর শাশুড়ি শালা শালি সবার জন্য একই সাথে পাঠাইছে। আরে না, এটা শুধু আমার জন্য স্পেশাল, তাদের জন্য আলাদা পাঠাবে। আরে না, এটা শুধু আমার জন্য স্পেশাল, তাদের জন্য আলাদা পাঠাবে। কাকি একটা কথা হলছে, কই কিছু কইলি তো না, কি হল?
তাহেরা ভাবি 1 লাখ টাকা কেনাকাটা হইয়াও গেছে। কি তোমার বিশ্বাস হয় কাকি? হ্যাঁ, স্বামী বিদেশ থাকে, মাসে 1.5-2 লাখ টাকার বেতন পায়, ওইটাও তো পারে, বিশ্বাস না করার কি আছে? ওরে আল্লাহ, কতদি টাহা মগো কিছু দেখতারে না। পরের তার দিকে নজর দেও কাছেরই রাখ, তোর বাহের লগে দেখা হইল মনে বিদেশি পোয়া দেখতে যেন বিয়ে দেয়। বাবা, ঈদের আর অল্প কদিন বাকি আছে, আমাকে ঈদের মার্কেট করে দেবে না? হ্যাঁ বাবা দিমু, এখন পর্যন্ত মহাজনে মায়না দেয় নাই তো, মায়না দিলেই দিমু। মায়না পেলে এবার আমাকে বড় মার্কেটে নিয়ে যাবো, আমাকে দামি প্যান্ট শার্ট কিনে দিবে। আমার বন্ধুরা সবাই বড় মার্কেট দিয়ে কিনছে। বাজান, মোরা গরিব মানুষ, মগো কি বড় মার্কেটে যাওয়ার সামর্থ্য আছে? দামি পোশাকের কথা চিন্তা না করিয়া বাজান, নিজেকে কিভাবে দামি করা যায় সেই চিন্তা করো। অত কিছু বুঝি না, তুমি বড় মার্কেটে নিয়ে যাবা, দামি শার্ট প্যান্ট কিনে দিবে। কালকে আমাদের বেতন হবে, তো এবার ঈদে কি কেনাকাটা করবা তার কোনো লিস্ট করছো? কত টাকার ভিতরে লিস্ট করব? বেতন তো আমাদের 22,000 টাকা, তো এবার চিন্তা করছি তোমাকে 8,000 টাকার কেনাকাটা করে দেবো, এর মধ্যে আর কি 8,000-এর ভিতরে লিস্ট করো। কি মাত্র 8,000 টাকা? পাশের বাসার তাহেরা ভাবি 20,000 টাকার উপরে কসমেটিক্স কিনছে, 1 লাখ টাকার উপরে ওনার মার্কেট করা শেষ, আর আমার বাজেট মাত্র 8,000 টাকা। ওনার স্বামী বিদেশে থাকে, মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম, 1 লাখ টাকার মার্কেটিং করতেই পারে, কিন্তু তোমার স্বামী তো মাত্র 22,000 টাকা বেতন পায়। তোমার কেনাকাটার পরেও তো সংসারে আরো অন্য খরচ আছে। নীতি কথা বহুত শুনছি, এই বছর নীতি কথা শোনার টাইম আমার নাই। আমার 20,000 টাকার বাজেট, আর যদি না পারো তাহলে তুমি আমার সাথে যাবা, আমার যেটা যেটা পছন্দ হয় ওইটা কিনে দিবা, আগেই বইলে রাখলাম। রহমান ভাই, মুখটা আন্দার কা ভাই? ভাই একটা কথা কল লোক গাইছিলাম, 5,000 টাকা ধার দেবেন? আসুক কয় এত ডিটেইল তো হারবেন কি ভাই পোলারা একবার বায়না ধরছে, ওরে এবার বড় মার্কেটে লইয়ে যাইয়ে দামি জামা কাপড় কিনে দেওয়া লাগবে। মোর দ্বারে তো অত টাকা নাই, এই লোককে করলাম যদি দিতেন ঈদের পর আবার কামাই হলে আপনি টাকাটা দিয়ে দিতাম। না রে ভাই, মগও তো পোলাপানা আছে, ঈদের মার্কেট, এগো তো কিছু কেনাকাটা করে দেওয়া লাগবে। রহমান, বাড়িতে আসো রহমান। আব্বা, তুমি মহাজন আইছে, ডাকে। মহাজন সাহেব শরীরটা বেশি ভালো না, চাষ কামে যাই না। তোর শরীর খারাপ কি জন্যে আমি তো বুঝি। এই ল তোর জন্যে পাঞ্জাবি আর লুঙ্গি, আর তোর ছেলের জন্য শার্ট আর প্যান্ট।
আর এই তোমার সে 4,000 টাকা তোর বকেয়া ছিল, ওই বকেয়া টাকাটা নে, আর ঈদের জন্য এই 2,000 টাকা বকশিস দিলাম। আপনার মতো লোক হয় না। থাক, এটা তো আমরা সমাজে যারা বিত্তশালী আছি, এটা আমাদের দায়িত্ব। ঠিক আছে, তাইলে আমি চললাম। ঠিক আছে, একটু বসেন মাহাতম সাহেব। ঠিক আছে, ঠিক আছে। গাড়িওয়ালারে ফোন দিছো? ফোন দিছি, দাঁড়াও একবার ফোন দিয়ে দেখি। ভাই কই? হ্যাঁ, ওই জায়গাতে বরকাসের ঘোড়া দিয়ে ভিতরে একটু ঢোকেন। এই যে আমাদের ওই কাঁচা রাস্তা আছে, কাঁচা রাস্তায় ঢোকেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বেরোইতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আসেন, আমরা বেরোইতেছি। আসে দাঁড়ান, আমরা আসতেছি। হ্যাঁ, ওকে ওকে। শোনো, তুমি নিজেকে তাহেরা ভাবির সাথে তুলনা করো কেন? সামনে ঈদের দিন, 5 লক্ষ টাকার বিনিময়ে সে ঈদের দিন স্বামীর সাথে সময় দিতে পারবে? স্বামীর সাথে ঈদ করতে পারবে বলো? না, তা সম্ভব না। তাহলে তুমি তোমার স্বামীর সাথে ঈদের দিন ঈদ করবা, এইটার দাম 5 লক্ষ টাকা। ধরো এটার দাম 5 লক্ষ টাকা, আর তোমার বাজেট কত ছিল? 8,000 টাকা, তাই না? তাহলে টোটালি তোমার কত হলো পাওয়া ঈদ উপলক্ষে? 5,08,000 টাকা। 5,08,000 টাকা। 5,08,000 টাকা তোমার বাজেট। তাহলে তাহেরা ভাবির থেকে তো অবশ্যই তোমার বেশি। তার 1 লক্ষ টাকা ছিল, তোমার 5,08,000 টাকা। খুশি এবার তুমি? তুমি ঠিক বলছো। এইবার ঈদে তুমি যা যা কিনে দেবা আমার তাতেই হবে, তারপরও আমার তাহেরা ভাবির থেকে অনেক বেশি হবে। এই তো ঘরের লক্ষ্মী কথাটাও বলছে, একদম লক্ষ্মীর মতো, লক্ষ্মীর মতোই কথাটা হয়েছে। আমি অনেক খুশি হয়েছি। ঠিক আছে, আমরা চলো আমাদের বাজেট অনুযায়ী আমাদের যে সাধ্য আছে, পছন্দ যা যা হয় সেটা আমরা এর মধ্যে কিনে নেব। ঠিক আছে? খুশি? আচ্ছা ঠিক আছে। লক্ষ টাকার মার্কেট কইরা নীতি কথা শুনাস তুই, অপচয়ের সাজা কত বুঝবি পরে দিন কি দুই। লক্ষ টাকার মার্কেট কইরা নীতি কথা শুনাস তুই, অপচয়ের সাজা কত বুঝবি পরে দিন কি দুই।